I need all the wins, yeah. Ain't no L's, I gotta get it, no call it quits, yeah. Gotta keep on moving no matter how hard it gets, yeah. Better move out the way, cause I'm coming with harder hits. My head is as hard as a brick, but I'm harder than all of this. You better move, you might get knocked out, knocked out. You better move, you might get knocked out, knocked out. You better move, you might get knocked out, knocked out. You better move, you might get knocked out, knocked out. My heart on my sleeve, stress, shit on my greed. That's how I get it, success ain't no giving. Some days I don't eat, I don't sleep. When I'm focused, I'm dangerous. They don't wonder when I'm anxious. Ain't no limit till I tank. I'm running on fumes. The opposition don't amaze. The roads racing through the pavement. Get your hands out of my bag. I know that's because I've been in it. I don't need to brag. I guess that's what happens when you taking care of your business. But some family, you do the math. I'm out of my pocket. Houston, we got a problem. I ain't perfect, let them watch me. Elevating, got them nauseous. Cause I'm the pilot in the cockpit. Nose diving in the house and whoo. Watch how I get ahead, watch how I get ahead, watch how I get ahead. Watch how I set it up, bet you I shut it down, watch how I get a win. I don't think they really wanna come against the winner, got a finger right. আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের সামনে কথা বলতেছি, কারণ ঈদ শেষ করে ঢাকায় আসার পরে আপনাদের ভাই সেই লেভেলের ব্যস্ত হয়ে গেছে, যে কারণে আপনাদের সামনে কথা বলা হয় না। আর আপনাদের ভাইয়ের জীবনে কিছুটা চেঞ্জ হয়েছে, লাইফ কিছুটা পরিবর্তন করা হয়েছে। এই যে আপনাদের সাথে যে কথা বলি আমি লাস্ট 4-5 বছর যাবত, এই কথা বলার মাধ্যমগুলো আমি কিছুটা আপগ্রেড করছি। আপগ্রেড কিনা জানি না, আমি ধরনটাই পুরো চেঞ্জ করে ফেলছি। এটার কারণটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে। Watch how I get ahead, watch how I get ahead, watch how I get ahead. Watch how I set it up, bet you I shut it down, watch how I get a win. I don't think they really wanna come against the winner, got a finger run up in on a grenade. I ain't never been there when you think you compare to my line, but the winner about the cage. I need all the wins, yeah. Ain't no L's, I gotta get it, no call it quits, yeah. Gotta keep on moving, no. ইউটিউবে আমার ভিডিও আপলোড করা শুরু হয় 2018 সালের শেষ দিক থেকে। আমি মোটামুটি 2016-17 সাল থেকে এই মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করি। আর এই মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করার যে মুহূর্তগুলো, এগুলো ক্যামেরা ধারণ করার জন্য আমি 2018 সালের দিকে একটা গোপ্রো কিনি। গোপ্রো কেনার পরে আমি ব্লগিং যখন শুরু করব ভাবতেছি, তখন দেখলাম মোটো ব্লগিং করার জন্য এই গোপ্রোটাতে আমার সাউন্ড দিতে হবে। এই গোপ্রোতে সাউন্ড অ্যাড করা আরেকটা প্যারা, কারণ নতুন আরেকটা ডিভাইসের সাথে অ্যাড করতে হয়, যেটার নাম হচ্ছে মাইক অ্যাডাপ্টার। এই গোপ্রো আর মাইক অ্যাডাপ্টারটাকে সুন্দর মতো সেট করার জন্য নতুন আরেকটা বাক্স লাগে, সেটাকে বলা হয় ব্লগিং কেস। তার মানে বুঝতেই পারতেছেন, মোটামুটি 3টা জিনিস হেলমেটের সামনে ক্যারি করতে হয়। যেহেতু আপনাদের ভাই প্রফেশনালি এই কাজটা করে না, করে শুধুমাত্র অকেশনালি, তাই আমি এই গোপ্রো, মাইক অ্যাডাপ্টার, হেলমেট, কেস সব কিছু নিয়ে মোটামুটি ঘাড়ের একটা ভালো রকমের পেন খাইতেছিলাম। হেলমেটের একটা ওয়েট আছে, সামনে গোপ্রোর ওয়েট আছে, তার মধ্যে মাইক অ্যাডাপ্টার এবং ব্লগিং কেসটা সব মিলে জিলে কষ্ট একটু হয়। তারপরও যেহেতু শখ, চালায় যাইতেই হবে। আর আমি ব্লগিংটা শুরু করছিলাম গোপ্রো হিরো 6 দিয়ে, আর শেষ করে দিয়েছি হিরো 8 দিয়ে। এটার কারণ হচ্ছে এখান থেকে আপনাদের ভাইয়ের তেমন কোনো আর্নিং নাই, তেমন বলতে কোনো আর্নিংই নাই। 2018 সালে শুরু করছি, 2025 সাল একবারও ইউটিউব, ফেসবুক কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনাদের ভাই 1 টাকাও আর্ন করতে পারে না। যেহেতু জিনিসটা সম্পূর্ণ শখেই করা, তাই আমিও ডিভাইসগুলো আপডেট করি নাই, আর আমার ডিভাইসেও তেমন কোনো প্রবলেম ছিল না এই 2025 সালের আসার আগ পর্যন্ত। তবে 2025 সালে আসার পরে আমি দেখলাম গোপ্রোর আরেকটা সুন্দর কম্পিটিটর মার্কেটে চলে আসছে, যেটা দিয়ে গোপ্রো, মাইক অ্যাডাপ্টার, ব্লগিং কেস 3টাকেই একবারে রিপ্লেস করে দেওয়া যায়, আর সেটা হচ্ছে DJI Osmo Action 4। এখন কিন্তু মার্কেটে 5 Pro আছে, কিন্তু আপনাদের ভাই 2025 সালে এসেও 4 নিছে। কেন 4 নিছি সেটাও বলতেছি। 2025 সালে আপনাদের ভাইয়ের গোপ্রো হিরো 8 দ্বারা করা সর্বশেষ ভিডিওটা ছিল হচ্ছে কুরবানি ঈদ শেষ করে ঢাকায় ফেরার ভিডিও। চলেন সেখান থেকে অল্প একটু ক্লিপস দেখে আসি যে মাইক অ্যাডাপ্টার দিয়ে গোপ্রো দিয়ে ব্লগিং করলে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। ঘুরতে ঘুরতে চলে আসছি ভাটিয়াপাড়া। ভাঙা এখান থেকে 38 কিলোমিটার, আর ফরিদপুর দেখাচ্ছে 60 কিলোমিটার। ভাটিয়াপাড়া বাজার হচ্ছে 2 কিলোমিটার। আর একটা মজার বিষয় কি, আপনাদের ভাইয়ের শ্বশুরবাড়ির এলাকা কিন্তু এইটাই। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার থাকাকালীন আপনাদের ভাই আওয়ামী লীগের খপ্পরে পড়ে গোপালগঞ্জে বিয়ে করতে বাধ্য হয়েছে। বুঝেন কি অবস্থা, কিডন্যাপ করে নিয়ে যায় আপনাদের ভাইকে, বিয়ে করে ফেলছে গোপালগঞ্জের লোকজন। আসলে ঘটনা এটা না, ঘটনা যেটাই সেটা হচ্ছে আপনাদের ভাইয়ের যে গার্লফ্রেন্ড ছিল, এক্স গার্লফ্রেন্ড, বর্তমানে আপনাদের ভাবি,
তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। আর এই তো সামনেই আমার শ্বশুর বাড়ি, এখান থেকে 10 মিনিটের দূরত্ব। তবে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই থাকেন হচ্ছে খুলনাতে। ছুটিতে আসলে হয়তো এদিকে আসা হয়, যে কারণে আজকে আর শ্বশুরবাড়িতে যাওয়ার প্যারা নাই। ফরিদপুর 60 কিলোমিটার, ভাঙা 38 কিলোমিটার। আর এইটা হচ্ছে ভাঙা উড়াল সেতু। মানুষ ঢাকার দিকে চলে যাচ্ছে আজকে এবং কালকে, 2 দিনই রাস্তায় মোটামুটি ভালো ধরনের জ্যাম পাওয়া যাবে। মানুষ ঢাকায় যাচ্ছে সেই কারণে। আর এই উড়াল সেতুটা থেকে এদিকে দেখা যায়, কই দেখা যায় না তো, ভাটিয়াপাড়া রেল স্টেশনটা দেখা যাচ্ছে না। এই দুই ভদ্রলোক কি করে? ও, তারা রাস্তার মধ্যে বসে মোবাইল টিপতেছে। আর ওনার কি হয়েছে? গোপালগঞ্জের সব থেকে দুর্ঘটনাপ্রবণ এরিয়া হচ্ছে এইটা, এই ভাঙা থেকে মোকশেদপুর পর্যন্ত। এই জায়গাটুকের মধ্যে ভালো রকমের অ্যাক্সিডেন্ট হয়। আর এখানে ওয়াহিদুল ইসলাম প্রিন্স মনে হইতেছে। হ্যাঁ, এটাকে এটাকে আমি যেখানে এটা কি হলো মারা ঈদের সালামি দাও। আপনার কই যান? ঈদের সালামি দাও। সালামি আপনি দিবেন না আমি দিব? ঈদের সালামি দাও। আচ্ছা, এখন জিনিসটা আপনাদের সামনে আগে বুঝিয়ে বলি। এই যে আমার হাতে দেখতেছেন, এটা হচ্ছে একটা গোপ্রো। এই গোপ্রোটাতে যখন আপনি ব্লগিং করবেন তখন এটাকে সামনে হাতে রেখেই ব্লগ করা যায়, ভিডিও করা যায়। বাট যখন আপনি মোটো ব্লগিং করবেন তখন আর তো কথা বলার সুযোগ থাকে না। তখন এটাতে যদি আপনি মাইক লাগাতে চান, গোপ্রোটাতে সরাসরি মাইক লাগাতে পারবেন না। তখন আবার দরকার হবে এই একটা অ্যাডাপ্টার, এই গোপ্রো আর অ্যাডাপ্টার। এই সম্পূর্ণ জিনিসটাকে আবার সুন্দর মতো সাজাচ্ছে হচ্ছে এই ব্লগিং কেস। আমি যখন সর্বপ্রথম গোপ্রো দিয়ে ব্লগিং করা শুরু করি তখন ব্লগিং কেস আমি পাইনি, মার্কেটেই ছিল না। তখন আমি সুপার গ্লু দিয়ে হেলমেটের এক সাইডে এই অ্যাডাপ্টারটা লাগায় রাখতাম। তখন দেখা গেল আমার অ্যাডাপ্টারেরও চামড়া নাই, হেলমেটেরও চামড়া নাই। কালের বিবর্তনে মাইক অ্যাডাপ্টার আসছে। আর এখন তো হিরো 13-এর যুগ, এই সময় তো কত সুন্দর আপগ্রেড হয়ে গেছে। এই যে দেখেন, এটা হচ্ছে পুরো সেট আপটা। মাইক অ্যাডাপ্টারটা সুন্দর মতো এখানে, মাইক অ্যাডাপ্টার সুন্দর মতো এখানে, আর হেলমেটের ভিতর থেকে মাইক এনে এইখানে। আর এই পুরো জিনিসটা দিয়ে ভিডিও করা হইতো। আর এই সম্পূর্ণ জিনিসটাকে রিপ্লেস করে দিছে কে? এই জিনিসটা DJI Osmo Action 4। এটার কারণ হচ্ছে আপনার এত পুরা কেস লাগবে না, এই মাইক অ্যাডাপ্টারও লাগবে না। শুধুমাত্র আপনি এই কেসটারে ডিরেক্ট একটা টাইপ সি মাইক্রোফোন ইনসার্ট করেই কাজ করতে পারবেন। এই যে দেখেন, যেটা আমাদের মাইক অ্যাডাপ্টার করে গোপ্রোর, সেটা DJI নিজের থেকেই করে দিছে। আপনাদের আলাদা করে মাইক অ্যাডাপ্টার কিনতে হচ্ছে না, যে কারণে এখানে হ্যাসেল কমে যাচ্ছে, টাকা কমে যাচ্ছে, হেলমেটের সামনের ওয়েটও কমে যাচ্ছে, ঘাড়ের ব্যথাও কমে যাচ্ছে। আমি এই অ্যাকশন 4টা লাস্ট 2-3 দিন যাবৎ ইউজ করতেছি। যারা ব্লগিং করবেন চিন্তা করছেন তারা অবশ্যই কম্বো প্যাকটা কিনবেন, সেটা গোপ্রোর কিনেন অথবা DJI Osmo Action 4-এর কিনেন। যেহেতু আপনাদের ভাইয়ের ক্যামেরা আছে, ফোন আছে, আমার ব্লগিং করার অনেক অপশন আছে। আমি শুধুমাত্র মোটো ব্লগিংয়ে অ্যাকশন 4টা ব্যবহার করব, যে কারণে আমি কিনছি স্ট্যান্ডার্ড প্যাকটা, মানে খুব সুন্দর কিউট। আমার অ্যাকশন 4টাই ছিল। আর এখানে কিছু অ্যাক্সেসরিজ আছে যেটা কম্বোর তুলনায় অনেক কম, অনেক কম বলতে একদমই কম। এটার মধ্যে কিছু পেপারস, একটা DJI কেবল, এটা হচ্ছে লেন্সের ক্যাপ, স্টিকার আছে, এটা হচ্ছে বেজ মাউন্ট, আর এটা হচ্ছে ম্যাগনেটিক, এটা হচ্ছে ম্যাগনেটিক লক। এটা দেখাচ্ছি। শুধুমাত্র অ্যাকশন 4টাতে ম্যাগনেটিক লকটা খুব সুন্দর মতো আপনারা এখানে অ্যাড করে ফেলতে পারবেন। দেখেন, কোনো প্যারাই নাই,
কোনো ঝামেলাও নেই, এটার ওয়েটও আহামরি অত বাড়বে না। জাস্ট আপনি এভাবে করে এটা আপনি এভাবে করে এই যে এই মাউন্টে বসায় এইভাবে দিয়ে দিতে পারবেন। আর এটার সাথে চমৎকার একটা জিনিস আছে, যেটা হচ্ছে একটা কেসটা হার্ড প্লাস্টিকের, খুবই চমৎকার কেসটা, অতটা ওয়েট নাই। আর এই কেসটার দুইটা সুবিধা আছে, যেমন আপনি যদি কেসের ভিতরে ঢুকে রাখেন আপনার অ্যাকশন 4টা 100% প্রোটেক্টিভ থাকতেছে, পুরো বর্ডার দিয়ে প্রোটেকশন থাকতেছে। আর এই কেসটা লাগালে আপনি এইভাবেও ভিডিও করতে পারবেন, এবং যদি চান যে আপনি রিলস বানাবেন বা ফেসবুকের জন্য ভিডিও আপলোড করবেন, তাহলে জাস্ট কেসটাকে ঘুরিয়ে লাগাই দিলে এইভাবে ভিডিও শ্যুট করতে পারবেন। যেটা গোপ্রো দিয়ে করাটা কিছুটা প্যারা, এক্সট্রা মাউন্ট লাগাইতে হবে, যে কারণে আমি অ্যাকশন 4-এ শিফট করছি। আর এই অ্যাকশন 4টা আমি লাস্ট 2-3 দিন যাবত ইউজ করতেছি। তাহলে চলেন অ্যাকশন 4-এর ভিডিও কেমন আসে, এটাতে টাইপ সি মাইক ঢুকিয়ে আমি কীরকম ফুটেজ আর কীরকম সাউন্ড কোয়ালিটি পাইছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে একটা মজার তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে আমি এখন যে রাস্তাটাতে আছি এটা হচ্ছে মিরপুর 60 ফিটের রাস্তা। মিরপুর 60 ফিটের রাস্তাটা আগারগাঁও থেকে ঢুকে এইদিকে মিরপুর 2 নম্বর স্টেডিয়াম পর্যন্ত পুরোটা একটা রোড। এই এলাকার অবস্থা আজ থেকে 5-7 বছর আগেও খুব একটা ভালো ছিল না, তবে এখন এই এলাকার অবস্থা খুবই ভালো। এখানকার রাস্তাঘাট আজ থেকে 5-6 মাস আগেও খুব একটা ভালো ছিল না, তবে এখনকার এটার রাস্তাঘাটও কিন্তু অনেক ভালো। তবে আমি কিন্তু আজকে আপনাদেরকে এলাকার আর রাস্তার তথ্য দিতে ভিডিও করতেছি না, আমি আপনাদেরকে আজকে তথ্য দিব যে বাংলাদেশের সবথেকে রাইজিং মোটরসাইকেল মার্কেটই হচ্ছে এই রাস্তাটা, এই এলাকাটা। এই আগারগাঁও থেকে মিরপুর 2 নম্বর পর্যন্ত আসতে 60 ফিটের যে রোডটা, এই রাস্তাটাই বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে রাইজিং মোটরসাইকেল মার্কেটের কারণটা হচ্ছে দেখেন এই যে রয়্যাল এনফিল্ডের শোরুম এখানে দেখছেন, এখানে রয়্যাল এনফিল্ডের শোরুম, পিছনে একটা টিভিএসের শোরুম রেখে আসছি, সামনে আপনাদেরকে দেখাবো, সামনে ইয়ামাহার শোরুম আছে, বাজাজের শোরুম আছে, সুজুকির শোরুম আছে, তারপরে হোন্ডা সেলস পয়েন্ট আছে, হোন্ডার শোরুম আছে। মনে হয় বাংলাদেশের যতগুলো মোটর সাইকেল কোম্পানি আছে সবগুলা কোম্পানির শোরুম এই রোডে আছে। আবার আপনি যদি নতুন মোটরসাইকেল না কিনে যদি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনেন, ভালো ভালো এবং ট্রাস্টেড মোটরসাইকেলের সেকেন্ড হ্যান্ড শোরুম এই রোডটাতে আছে। আবার মনে করেন আপনার মোটরসাইকেল কেনা হয়ে গেছে, আপনার মোটরসাইকেল সার্ভিসিং করা প্রয়োজন, এই রোডে মিনিমাম 20টার উপরে ভালো মানের সার্ভিস সেন্টার আছে। এখন আপনাদের সাথে শেয়ার করি আমি কেন এই 2025 সালে এসে অ্যাকশন 5 প্রোটা না নিয়ে অ্যাকশন 4টা নিলাম। আমি ইতোপূর্বে আমার বেশ কয়েকজন ভাই ব্রাদারের সাথে কথা বলছি যারা রিসেন্টলি গোপ্রো থেকে অ্যাকশন 4 বা 5 DJI অজমোতে শিফট হয়েছে। আমরা সবাই DJI ড্রোন ইউজ করি, DJI মাইক ইউজ করি, বাট DJI অ্যাকশন ক্যামেরাগুলো কখনো ইউজ করা হয় নাই। তাই তাদের কাছ থেকে আমি জানলাম যে এইটার ফুটেজ চমৎকার, গোপ্রোর মতোই এবং গোপ্রোকে বিট করার মতো, বিশেষ করে এটার রাতের ফুটেজগুলো নাকি আরও বেশি চমৎকার। তখন আমি কনফিউজ হয়ে যাই, আমি যে কি 4 নিব না 5 প্রো নিব। তখন আমি ইউটিউবে বেশ কিছু কম্প্যারিজন ভিডিও দেখতে থাকি। তখন আমার কাছে মনে হয় যে যেহেতু আপনাদের ভাইয়ের এইখানে কোনো ইনকাম নাই, তাই এইখানে এখনই এত বেশি ইনভেস্ট করার প্রয়োজন নাই। আর যেহেতু আমিও একদম নতুন ইউজার, অ্যাকশন 4-এর পারফরমেন্স যদি মন মতো হয়, যদি ভালো হয়, আমাকে আর গোপ্রোতে ব্যাক করতে না হয়, তাহলে পরবর্তীতে আমরা 5 প্রো বা DJI-এর যে নেক্সট লেভেল অ্যাকশন ক্যামেরাগুলো আসবে সেগুলোতে শিফট করব। আর 4টা নেওয়ার অন্যতম একটা রিজনই হচ্ছে এইটা যে মানি সেভিং, যেহেতু আপনাদের ভাইয়ের টাকা পয়সা ওরকম নাই। ও আরেকটা জিনিস, DJI-এর এই অ্যাকশন ক্যামেরাগুলোর নাইট ভিডিও কোয়ালিটি নাকি গোপ্রোর কোয়ালিটির থেকেও বেশ বেটার। তাহলে চলেন অ্যাকশন 4টা লাগিয়ে রাতের বেলা কেমন ফুটেজ পাওয়া যায় সেগুলো এখন চেক করি। আজকের ভিডিও তাহলে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিরাপদে বাইক রাইড করবেন। আর মনে রাখবেন, রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, যেটাই নেবেন সেটা ভুল সিদ্ধান্ত হবে। আর যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়ের জন্য আগে নিজে চিন্তা করবেন যে আপনার ফলটা কোথায়।